অবস্থায় তার তাকে সারা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মানবতার মুক্তির দূত এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব এবং সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং তার পরিবারবর্গ এবং কিয়ামত পর্যন্ত যারা তার সুন্নতের অনুসরণ করবে তাদের সকলের উপর। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন এবং মানুষের জন্য অন্য সকল সৃষ্টিকে তার খেদমতে নিয়োজিত করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং এই মানুষকে কিছু আদেশ এবং কিছু নিষেধ দিয়েছেন এবং সে কিভাবে তার সময়টা অতিবাহিত করবে আল্লাহ তাআলা সেটা তাকে বলে দিয়েছেন এবং যুগে যুগে তার নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন সেই জিনিসগুলোকে এবং সেই পথে মানুষকে আহ্বান করার জন্য। প্রিয় ভাইরা, ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামের দিকে দিশা দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন। তো মানুষ হিসাবে এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর এই ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন এবং তিনি ছিলেন সত্য এবং হক এবং মানবতার নবী। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনের একটা আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করেছি। যে আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই সত্য থেকে আমরা জানি সত্য তার বিরুদ্ধে অবস্থা। এই সত্যবাদী আমরা কিভাবে হব? প্রথমত এই সত্যবাদীটা হবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে কিভাবে আমরা সত্যবাদীটা এবং এই সত্যবাদী হব? প্রথমত আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমরা সত্যবাদী হব এভাবে যে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। এখন প্রশ্ন আসতে পারে, একজন আল্লাহকে ইবাদত করলে ইবাদতের মধ্যে কি কাউকে শরীক করে? সেটা আল্লাহর জন্য ইবাদত করছে। হ্যাঁ, এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক হতে পারে। যদি কেউ সেটা মানুষকে দেখানোর জন্য করে, যদি কেউ প্রশংসা করানোর জন্য করে, যদি কেউ এই ইবাদত করে এই জন্য যে তাকে বলা হবে সে আবেদ, অথবা তাকে বলা হবে সে হাদি, অথবা তাকে বলা হবে সে নামাজি, অথবা তাকে বলা হবে যে সে এই ভালো দিন কাজটা করতেছে, এটা বলার জন্য এবং এটা শোনার জন্য যে ইবাদত করবে তার ইবাদতে সে আল্লাহ তাআলার সাথে শরীক করবে। এটাকে বলে রিয়া। রিয়া এবং সুন্নাহ হাদিসের মধ্যে আছে যে রিয়া শিরক। একেবারে সামান্যতম রিয়া থাকলেও সেটা উচিত। আমরা সেই পরিচিত হাদিস জানি যে আমাদের তিন শ্রেণীর মানুষকে প্রথম আল্লাহ তাআলা ডাকবেন এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো তাদেরকে কেন তাদের মধ্যে ছিল সেই কারি ছিল যে কোরআন মতো, যে মুজাহিদ যে শহীদ হয়ে গেছে সে পর্যন্ত আছে। তো এই জন্য এই ইখলাসের সাথে ইবাদত করা, এটা হলো আল্লাহ তাআলার সাথে সত্যবাদিতা। যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর জন্য ইবাদত করে, তার মানে সে আল্লাহ তাআলার সাথে সত্যবাদী। যে আমি আল্লাহ তাআলার ইবাদত একমাত্র তার জন্যই করছি। প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সত্যবাদী হতে হবে। আমরা দাবি করলাম যে আমরা রাসূলের উম্মত, কিন্তু আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি না। ঠিক একইভাবে আমরা বিদআতে লিপ্ত হই, যেটা তার সুন্নাহ না সেটাও আমরা কি রাসূলের সুন্নাহ বলে পরিচালনা করে দিই এবং সেটাকে চালাই দিই। ঠিক একইভাবে রাসূলের জীবন আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদী। ঠিক একইভাবে এরপরে যে সেটা হলো মানুষের সাথে আমাদের সকলের সাথে আমাদের সত্যবাদী হতে হবে। ছোট বড় প্রত্যেকটা সমাজের শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর সাথে আমাদেরকে সত্যবাদী হতে হবে। যেমন আমরা যদি অনেকেই আমরা মনে করি যে ছোট বাচ্চাদের অনেক সময় হাদিসের মধ্যে বলতেন যে একজন মহিলা তার বাচ্চাকে রাখতেছে যে তুমি আসাম তোমাকে এই জিনিসটা দিব,
তখন রসুল বললেন যে কি দিবে বলতে, বলতে যে খেজুর দিবে। তখন রসুল তাকে বললেন যদি তুমি এই খেজুর তাকে না দেও তাহলে এটা একটা মিথ্যা হিসাবে গণ্য হবে। ঠিক এমনি ভাবে কেউ হাসির জন্য কাউকে হাসানোর জন্য একটা মিথ্যা কথা বলে, এরকম হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ এরকম করে হাসানোর জন্য কাউকে মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলে কাউকে হাসানোর জন্য, তাহলে তার জন্য ধ্বংস। এভাবে রসুল 3 বার বলছেন যে তার জন্য ধ্বংস। এই জন্য মানুষের সাথে আমাদেরকে সত্যবাদী হতে হবে, যেটা বাস্তব সেটাই মানুষকে বলতে হবে। আমার ভিতরে যেটা আছে সেটাই আমার বাইরে থাকতে হবে। আমি এখন জানি যে আমি এই কাজটা করবো না, কিন্তু আমি আর কিন্তু বলতেছি যে আমি কাজটা করবো। আমি জানি যে আমি এই জিনিসটা এই ওয়াদাটা তার সাথে রক্ষা করতে পারবো না, তারপর আমি এই ওয়াদাটা তার সাথে করতে পারি। এগুলো হলো সব মিথ্যার অংশ। সুতরাং এই জন্য মানুষের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে হবে। এই তিন ভাবে আমরা নিজেদেরকে সত্যের সাথে সম্পৃক্ত করতে পারি। ঠিক একইভাবে মিথ্যার ক্ষেত্রেও এই 3টা জায়গায় আছে। আল্লাহ তাআলার সাথে মিথ্যাবাদী হওয়া যাবে না। সেটা কিভাবে? যে আমি আল্লাহ তাআলার সাথে ইবাদত করলাম দেখানোর জন্য, অথবা মানুষের কাছে সেটাকে প্রকাশ করার জন্য। এমন ভাবে আমি যাকাত দিলাম, হাজার হাজার মানুষ সিরিয়াল করলো, তাহলে সেটাকে আমার কাছে মনে হইলো যে আমি যাকাত দিলাম, এবং মানুষ বলা বলি করলো যে মুখের বাড়িতে হাজার হাজার মানুষ গিয়ে যাকাত দিয়ে আসছে। অথবা কেউ অস্ত্র এদের মধ্যে তাকে হাদি তার নামে চলতে হাদি লাগাতে হবে, রাজনীতির মাঠে আমাকে কিছু একটা টাইটেল দরকার। ঠিক এমনি ভাবে কেউ যদি কোনো ইবাদত করে অথবা কেউ যদি কোনো ভালো কাজ করে, সেটা এই জন্য যে সে সমাজে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করবে, তাহলে সেটা কখনো আল্লাহ তাআলার কাছে ইবাদত করে গণ্য হবে এবং সে আল্লাহ তাআলার সাথে মিথ্যাবাদী হবে। ঠিক এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সত্যবাদী হতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কিভাবে হবে? যে আমি রাসূলের জীবন অনুসরণ করি না, আমি রাসূলের জীবন অনুসরণ করি না, সুন্নাহ মানি না, রাসূলের প্রতি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না, কিন্তু আমি বলি আমি মুসলমান, আমি রাসূলের উম্মত। তো এই ক্ষেত্রেও আমি মিথ্যাবাদী। ঠিক এমনি ভাবে সমাজে যে বেদাত সংস্কারগুলো আছে সেগুলোকে আমি অনুসরণ করি, এর দ্বারা কি রাসূলের সাথে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। ঠিক এমনি ভাবে মানুষের সাথে প্রতিটা কথা এবং ক্ষেত্রে, প্রতিটা কাজে, প্রতিটা চুক্তিতে, প্রতিটা ওয়াদায় সত্যবাদী হতে হবে। এটা হলো একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। ঠিক এমনি ভাবে হাদিসের মধ্যে রাসূল বলেন যে তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য ভালো কাজের দিকে নিয়ে যায়, ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোন ব্যক্তি যখন সে সত্য বলে এবং সত্যকে অন্বেষণ করতে থাকে, সব জায়গায় সত্য আঁকড়ে ধরার চেষ্টা করে, এইভাবে একসময় সে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হিসাবে গণ্য হয়। তো এই সত্যবাদিতা এই হাদিসের মধ্যে 2টা বিষয় এখানে উল্লেখ করা হয়। একটা হলো যে সত্য এর দ্বারাই কল্যাণ এবং ভালো অর্জন হয়, সাথে সাথে এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে নিতে হবে, এবং সাথে সাথে তার জন্য একটা স্তর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো সিদ্দিক। আচ্ছা, তাকে তার কাছে তাকে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হিসেবে তখন গণ্য করা হয়। তো এই মর্যাদা, এই যে স্তরটা সম্মানের, সেটা হলো নবীদের স্তরের পরে স্তর। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين